তাতে 125 গ্রাম যাচ্ছে 40 টাকা কেজি যাচ্ছে পাইকারি 10 টাকা দাম রাখি আমরা। শসা কি দাম বললেন দাদা? শসা 40 টাকা 187 টাকা 86 টাকা 85 টাকা কুইন্টাল 4000 দেখুন 56 টাকা তাই 67 টাকা 66 টাকা বিক্রি হয়েছিল বুধবার সোমবারের আগে। আবার রেট খুলেছে আজকে। কলকাতায় দাম কম, কলকাতায় দাম কম হলে স্যার আমাদের এখানটায় দাম কমবে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও কালোবাজারি রুখতে বহরমপুরে বাজারে হানা জেলা শাসক সহ প্রশাসনিক কর্তাদের। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির চাপে রীতিমতো হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের। চিনি থেকে সবজি জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে, আর এই মূল্য বৃদ্ধিতে নড়ে চড়ে বসেছে সরকার। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে হানা প্রশাসনিক কর্তাদের। বুধবার সকালে বহরমপুরের খাগড়া ও গোপালঘাট এলাকায় বেশ কিছু গোডাউন ঘুরে দেখেন জেলা শাসক আর অর্জুন, এসডিও সমীরণ বারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। তারা কথা বলেন ব্যবসায়ীদের সাথে। কি দামে চিনি কেনা হচ্ছে এবং বাজারে সেই চিনি কি দামে বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। কমোডিটিস যে দামে বিক্রি হয় ওগুলোকে একটু জিজ্ঞেস করে আমরা জানতে পারছিলাম কোন কমোডিটির দামগুলো লাস্ট এক সপ্তাহের মধ্যে বেড়েছে কমেছে, এইগুলো একটু জানার জন্য আমরা মার্কেট ভিজিট করেছিলাম। এটা আমাদের রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী আমরা আজকে একটা প্রাইস সিচুয়েশন কী আছে ওইটা জানার জন্য আমরা মার্কেট ভিজিট করেছিলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সুগার কন্ট্রোল অর্ডার বার করিয়েছে, ওইটাকে আমরা কার্যকরী করব। আশা করি আগামী দিনে চিনির দামটা অ্যাকসেপ্টেবল লেভেলসে নিচে নেমে আসবে। এদিন পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি খুচরো ব্যবসায়ী ও সবজি বাজারও ঘুরে দেখেন প্রশাসনিক কর্তারা। মঙ্গলবারের পর বুধবারও বহরমপুরের বাজারে চলল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে নজরদারি। আগামী দিনেও নজরদারি চলবে বলে জানা গিয়েছে প্রশাসনিক মহল সূত্রে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।